স্বামী সেবার দিক থেকে কইকেয়ী কিন্তু সর্বশ্রেষ্ঠ ছিল, কারণ রাজা দশরথের 750 জন স্ত্রী ছিল। ও মায়েরা, রাজা দশরথের কতগুলো স্ত্রী ছিল? 750টা। তা এই 750 জনের মধ্যে কইকেয়ীকে সর্বশ্রেষ্ঠ বলছি কেন জানো? কারণ রাজা দশরথের যখন তীর মেরেছিল শাম্ব, তখন রাজা দশরথ প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিল। কোনো কিছুতেই, কোনো ওষুধেই যেন মনে হচ্ছে বাঁচানো যাবে না। রাজবৈদ্য বলে দিল, এমন যদি কেউ থাকে 5 মিনিট অন্তর অন্তর রাজার গায়ে ওষুধ লাগাতে হবে, তা না হলে কিন্তু রাজা মরে যাবে, বাঁচানো তাকে যাবে না। খাওয়া ভুলে, ঘুম ভুলে, সব কিছু ভুলে 5 মিনিট অন্তর অন্তর ওষুধ লাগিয়ে রাজাকে সেবা করতে হবে। তা এত স্ত্রী ছিল রাজা দশরথের, কেউ রাজি হয়নি যে খাওয়া ঘুম ভুলে কে এত সেবা করতে পারবে। কিন্তু মা কইকেয়ী বলেছিল যে আমার স্বামী যদি বেঁচে থাকে তাহলে আমার সিঁথির সিঁদুর অক্ষয় হবে। হ্যাঁ, তাহলে এই যে কাজ, এত কঠিন কাজ, 5 মিনিট অন্তর অন্তর ওষুধ লাগানো, আজ থেকে আমি খাওয়া ঘুম সব পরিত্যাগ করলাম, রাজা দশরথকে আমি সুস্থ করে তুলবো। হ্যাঁ, তাতেই আমার সিঁথির সিঁদুর অক্ষয় হবে। তা সেই মা কইকেয়ী রাজা দশরথকে 5 মিনিট অন্তর ওষুধ লাগিয়ে লাগিয়ে সুস্থ করে তুলেছিলেন। রাজা দশরথ বলেছিল, কইকেয়ী আমার এত স্ত্রী, কোন স্ত্রী আমাকে সেবা করে সুস্থ করেনি, একমাত্র তুমি করেছো কইকেয়ী। তাহলে তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছো, বলো তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। মা কইকেয়ী বলেছিল, স্বামী আমি আপনার সেবা করেছি, কারণ আপনার সেবা করা আমার ধর্ম, আপনার কাছে কিছু পাবো সেই আশায় আমি আপনাকে সেবা করিনি। কইকেয়ী, আমার তো তোমাকে দেওয়ার ইচ্ছা রইল। ঠিক আছে স্বামী, আমার যদি কোনোদিন কিছু লাগে আমি আপনার কাছে চেয়ে নেব। ঠিক আছে কইকেয়ী, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। এই একবার বাঁচালো। আরেকবার রাজা দশরথের নখের ডগায় এমন একটা ফোড়া হয়েছিল, কোনো মতে সেই ফোড়াটা ফাটছে না। হ্যাঁ, অনেক বৈদ্য কবিরাজ দেখিও রাজামশাইয়ের একবারে ওই ফোড়াটাকে নিয়ে মরণাপন্ন অবস্থা। রাজবৈদ্য বললেন, তাহলে ওষুধে যখন সারছে না তাহলে টোটকায় সারবে। কি টোটকা করলেন? যে উত্তপ্ত লালাযুক্ত মুখের মধ্যে যদি এই ফোড়াটিকে রাখা হয় তবে এই ফোড়াটি ফাটবে। হ্যাঁ, তাহলে উত্তপ্ত লালাযুক্ত মুখের মধ্যে রাজার ওই ফোড়াটিকে মুখের মধ্যে নেবে। রাজা যারা স্ত্রী ছিল সবাই তো রাজকন্যা, আর রাজকন্যা হয়ে কে ওই ফোড়া মুখে নেওয়ার মতো ঘৃণ্য কাজ করবে? কেউ তখন রাজি হয়নি। মা কইকেয়ী বলেছিল যে আমার স্বামী যদি বেঁচে থাকে তবেই আমার জীবন বাঁচবে, ওই ফোড়া মুখে নেওয়ার মতো ঘৃণ্য কাজ আমি রাজকুমারী হয়েও করব, তাতে যদি আমার স্বামীর প্রাণ ফিরে আসে। তখন মা কইকেয়ী ওই যখনই ফোড়াটিকে মুখের মধ্যে নিল তখন ওই ফোড়াটি ফাটলো, রাজা দশরথ আবার প্রাণ ফিরে পেল। রাজা দশরথ বলেছিল, কইকেয়ী তুমি আমাকে একবার নয় 2-2বার প্রাণে বাঁচালে কইকেয়ী, বলো তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। মা কইকেয়ী আবার বলল, স্বামী আমি আপনাকে সেবা করেছি, কারণ আমি আপনার সেবা করা আমার কর্তব্য, আপনাকে ভালোবেসে আমি করেছি, কোনো কিছু পাবার আশাই করিনি। ঠিক আছে কইকেয়ী, আমার তোমাকে দেবার ইচ্ছা রইল, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তাহলে দেখুন মা কইকেয়ী যে 2-2বার প্রাণে বাঁচালো। তারপরে যখন রামচন্দ্রকে রাজা করবেন বলে, অভিষেক করবেন বলে সমস্ত ব্যবস্থা করছেন রাজা দশরথ, চারিদিকে হই হুল্লোড়, আমার ছেলে রাম রাজা হবে, অযোধ্যায় সাড়া পড়ে গেছে, চারিদিকে বাজনা বাজছে, কত আলোর রোশনাই, আর মা কইকেয়ীরও কত আনন্দ, আমার ছেলে রাম রাজা হবে। যখন আনন্দ করছে তখন কইকেয়ীর পরিচারিকা মা মন্থরা এসে বলছে, হ্যাঁ রে কইকেয়ী এত আনন্দ করছিস কেন? বলে আনন্দ করব না, আমার ছেলে রাম রাজা হবে, আমার আনন্দ হবে না? বলে তোর ছেলে রাম? বলে হ্যাঁ আমার ছেলে রাম, আমি রামের মা। বলে তুই রামের মা নয়, তুই রামের সৎ মা। তুই রামের মা নয়, তুই রামের সৎ মা। আজকে তোকে মা মা বলে মাথায় তুলে নাচছে, কিন্তু যখনই ওই সিংহাসনে উঠে যাবে তোকে আর তোর ছেলে ভরতকে দূর দূর করে অযোধ্যা থেকে তাড়িয়ে দেবে। এরকম আমি কত দেখলাম। সিংহাসনে যখনই উঠে যাবে তখন তোদেরকে দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আমার কথা যদি শুনিস তাহলেই তোর ভালো হবে। তুই যদি চাস তোর ছেলে ভরতের ভালো হোক তাহলে আমার কথা শোন। কি করতে বলছিস মন্থরা? বলে শোন, তুই রাজা দশরথের কাছে 2টো পাওনা তোর বাকি আছে না? রাজা বলেছিল তুই যা চাইবি তাই দেবে। আজকে তুই রাজার
কাছে চেয়ে নে যেন ওই রামচন্দ্রকে 14 বছরের জন্য রাজা দশরথ বনে পাঠিয়ে দেয়, আর তোর ছেলে ভরতকে যেন রাজা করে। এই দুটো তুই চেয়ে নে। আমার কথা যদি শুনিস তুই জীবনে উন্নতি করতে পারবি। যখনই মন্থরা মাগো এই কুমন্ত্রণা দিয়ে দিল কইকেয়ীর কানে, অন্ধকার ঘর করে বসে আছে কইকেয়ী, চারিদিকে আলো রোশনায় কত আনন্দ করছে, আর ঘর অন্ধকার করে যখন কইকেয়ী বসে আছে, রাজা দশরথ পেরিয়ে যাচ্ছে, দেখে কইকেয়ীর ঘরে অন্ধকার। কইকেয়ী, সবাই এত আনন্দ করছে, সবাই কত হই হুল্লোড় করছে, কালকে আমার রাম রাজা হবে, আর তুমি এখানে অন্ধকার ঘরে বসে বসে কি করছো? স্বামী, স্বামী আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। স্বামী, আপনার মনে আছে আমি আপনাকে দুইবার প্রাণে বাঁচিয়েছিলাম, আপনি বলেছিলেন আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন। হ্যাঁ বলেছিলাম কইকেয়ী, তাহলে আজকে সেই দেবার দিন এসেছে। আপনি বলুন, আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন। দুটো পাওনা আমার বাকি আছে, আপনি বলুন আমাকে পাওনা গন্ডা মিটিয়ে দেবেন, আমি আর কোনো কথা বলবো না। কইকেয়ী, আমার সবই মনে আছে, কিন্তু কালকে আমার রাম রাজা হবে, আমার কত কাজ পড়ে আছে, আর তুমি আজকে আমার কাছে কি চাইছো? শোনো, রাম আমার রাজা হয়ে যাক, তারপরে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলে না, আমি আপনার কাছে যেটা চাই এক্ষুনি এই মুহূর্তে দিতে হবে, কাল হয়ে গেলে আপনি দিতে পারবেন না। আচ্ছা তুমি আমার কাছে কি এমন চাও যে এক্ষুনি এই মুহূর্তে দিতে হবে? আপনি দেবেন কি না আমায় বলুন। আপনি ক্ষত্রিয়ের সন্তান, আপনি নিজের মুখে কথা দিয়েছেন আমি যা চাইবো আপনি তাই দেবেন। হ্যাঁ কইকেয়ী, আমি ক্ষত্রিয়ের সন্তান, যদি কারোর কাছে কোনো কথা দিয়ে সেই কথা দিতে আমি বাধ্য। যদি আমি ঘরে কথা রাখতে না পারি তাহলে বাইরে কি কথা রাখবো? বলো বলো কইকেয়ী, তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছো, একবার নয় দুইবার। সাবিত্রী সত্যবানকে প্রাণে বাঁচিয়েছিল, নলকে বাঁচিয়েছিল দময়ন্তী, তাই না? বেহুলা লক্ষিন্দরকে প্রাণ ফিরিয়েছিল, কিন্তু তারা তো একবার করে বাঁচিয়েছিল, তুমি যে আমাকে দুইবার প্রাণে বাঁচিয়েছো। বলো কইকেয়ী, তুমি আমার কাছে কি চাও? স্বামী, আমার প্রথম চাওয়া হলো ওই রামচন্দ্রকে আপনি 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিন। আর আমার দ্বিতীয় চাওয়া হলো আমার ছেলে ভরতকে আপনি ওই সিংহাসনের রাজা করবেন, আপনি আমায় কথা দিন। কইকেয়ী, তোমার মুখে কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? কইকেয়ী, যেই ছেলে রাম, যাকে রাজা করব বলে আমি সমস্ত ব্যবস্থা করেছি, কালকে আমি তার অভিষেক করব, আর তুমি আজকে আমার কাছে চাইছো সেই ছেলেকে আমি 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেব। তুমি কি মা নাকি পাষাণী? কিন্তু আমার ছেলে রাম যে এখন বড় হয়েছে। স্বামী, আপনি বলেছেন আমি যা চাইবো আপনি তাই দেবেন, বলুন আপনি আপনার কথা রাখবেন না? বলুন। কইকেয়ী, আমি আমার কথা রাখতে বাধ্য, কিন্তু আমার ছেলে রাম যে এখন বড় হয়েছে, ছেলে মেয়ে বড় হলে তাদের সঙ্গে আলোচনা না করে তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। কারণ আমাদের ভারতবর্ষের মুনি ঋষিরা বলে গেছেন যে সন্তানকে কিভাবে লালন পালন করতে হয়। একটা শ্লোক আছে, কি? লালয়েত পঞ্চবর্ষানি দশবর্ষানি তারয়েত প্রাপ্তে তু ষোড়শে বর্ষে পুত্রং মিত্রবৎ আচরেত। হ্যাঁ, বলছে লালয়েত পঞ্চবর্ষানি, কিভাবে সন্তানদের মানুষ করতে হয়। 5 বছর বয়স পর্যন্ত সন্তানকে শুধু লালন পালন করতে হবে, বাবু খোকা চকলেট দিয়ে আদর করবেন। হ্যাঁ, সেটা কিন্তু 5 বছর বয়স পর্যন্ত। তখন তাকে কোনো শাসন নয়, কোনো মারধর নয়, শুধুই আদর করতে হবে, লালন পালন করতে হবে। কিন্তু যখনই 5 বছর পেরিয়ে 6 বছর হয়ে গেল, হ্যাঁ, দশবর্ষানি তারয়েত, এই 5 থেকে 15 বছর বয়স পর্যন্ত, এই 10 বছর কিন্তু তাকে একদম কঠিন শাসনের মধ্যে রাখতে হবে। কারণ এই সময়টা হচ্ছে ভুল করার সময়। না এটা করো না, এটা ভুল, এটা করো, এটা ঠিক। হ্যাঁ, 10 বছরই তারয়েত, তাকে কঠিন শাসনের মধ্যে দিয়ে কোনটা সঠিক কোনটা ভুল সেটা শেখাতে হবে, কারণ এটা ভুল করার সময়। কিন্তু যখনই 15 বছর পেরিয়ে 16 বছর বয়স হয়ে গেল, প্রাপ্তে তো ষোড়শে বর্ষে, যখনই 16 বছর বয়স হয়ে গেল, তখন কিন্তু আর শাসন করা যাবে না। তখন পুত্রং মিত্রবৎ আচরে, সন্তানের সঙ্গে বাবা মায়ের বন্ধুত্বের সম্পর্ক হয়ে যাবে।
যখনই 16 বছর বয়স হয়ে গেল তখন কিন্তু বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা বন্ধুর মতো হয়ে যাবে। হ্যাঁ, এগুলো শাস্ত্রের কথা, এগুলো মুনি ঋষিরা আমাদের বলে গেছেন। তাহলে সন্তান বড় হলে তাদের সঙ্গে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। তাহলে আগে আমার রামকে ডেকে আমি দেখি রাম বনবাসে যেতে ইচ্ছুক কিনা। রামকে ডেকে পাঠালেন, বাবার চরণে এসে প্রণাম করে বলল, বাবা আমায় কিছু বলছেন? ওরে রাম, ওরে রাম, আমি ক্ষত্রিয়ের সন্তান, কারোর কাছে যদি কোনো কথা দিই সেই কথা রাখতে আমি বাধ্য। তোর মাকে আমি বলেছিলাম যে সে যা চাইবে আমি তাকে তাই দেব। সে আমাকে দুইবার প্রাণে বাঁচিয়েছে, তাই আমার ইচ্ছা তোকে অভিষেক করে অযোধ্যার রাজা করব। আর তোর মায়ের ইচ্ছা তুই 14 বছরের জন্য বনবাসে চলে যা। তাহলে তুই কি পারবি বাবা? তোর পিতার সত্য রক্ষা করার জন্য তুই 14 বছরের জন্য বনবাসে চলে যেতে পারবি? বাবা, বাবা এই দেহটা কার দেওয়া? এই দেহটা তো আপনারই দেওয়া। আজকে আমি এই দেহটা পেয়েছি কারণ এই দেহটা আপনি আমাকে কৃপা করে দিয়েছেন। আপনি যদি চান এই দেহ সিংহাসনের রাজা হয়ে রাজত্ব পরিচালনা করবে, এই দেহ তাই করবে। আর আপনি যদি বলেন যে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে, তাহলে এই দেহ 14 বছর কেন, সারা জীবন আমি বনে বনে কাটিয়ে দেব পিতা। ওরে রাম, ওরে রাম, তোর মতো ছেলে যেন ঘরে ঘরে হয় রে, তোর মতো ছেলে যেন ঘরে ঘরে হয়। আমি তোকে আদেশ করছি, তুই 14 বছরের জন্য বনবাসে চলে যা। ততদিনে ভরত হবে অযোধ্যার রাজা। 14 বছর বনবাস করে যখন ফিরে আসবি, তোরা 4 ভাই 4টি অঞ্চলে রাজ্য ভাগ করে নিয়ে স্বাধীনভাবে রাজত্ব করবি। পিতার চরণে প্রণাম করে রামচন্দ্র চলে গেলেন বনবাসে। সীতামা লক্ষ্মণও তার সঙ্গে চলে গেল। আর পুত্র শোক সহ্য করতে না পেরে রাজা দশরথ ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলেন। দেখুন মায়েরা, যখন রাজা দশরথ ইহলোক পরিত্যাগ করে চলে গেলেন, যখন মারা গেলেন, তখন কিন্তু ভরত ছিল না বাড়িতে, ভরত ছিল মামার বাড়িতে। মন্থরা এত কুটিল যে জানতো ভরতের চোখের সামনে কখনোই রামচন্দ্রকে বনবাসে পাঠানো যাবে না। ভরত ছিল মামার বাড়িতে, সেই সুযোগটা কাজে লাগিয়ে নিল। কিন্তু যখন রাজা দশরথ মারা গেল, ভরতকে মামার বাড়ি থেকে আনানো হলো। আর ভরত এসে দেখে কি না, তার সোনার সিংহাসন, সোনার রাজপ্রাসাদ একেবারে ভূতের বাড়িতে পরিণত হয়েছে। কারোর মুখে কথা নেই, কেউ হাসে না। এ কি, আমার এই সোনার অযোধ্যাপুরী এমন ভূতের বাড়িতে কে পরিণত করেছে? যখন চিৎকার করছে ভরত, সুমন্ত্র এসে বলছে, শোনো ভরত, এত চিৎকার করো না। এত বড় ঘটনা অযোধ্যায় ঘটে গেছে, আর কারোর জন্য নয়, একমাত্র তোমার মায়ের জন্য। আমার মা? হ্যাঁ, তোমার মা। তোমার মায়ের ইচ্ছাতেই রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেছে। সীতামা লক্ষ্মণও তার সঙ্গে গেছে। আপাতত তুমি এই রাজ্যের রাজা। আমার মা ছুটে গিয়ে কইকেয়ীর কাছে গিয়ে বলল, মা আমি তোমাকে অসম্মান করতে পারি না মাগো, কারণ তুমি আমার মা। তবে জেনে রেখো, ইতিহাস কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। আমার দেবতা সম দাদাকে তুমি বনবাসে পাঠিয়ে দিয়েছো মা। তবে বাবা মা যদি কোনো অন্যায় করে, সন্তানকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি করেছো অন্যায়, আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করব। আমি এক্ষুনি বনে গিয়ে আমার দাদাকে ফিরিয়ে নিয়ে আসবো। ছুটতে ছুটতে বনের মধ্যে রামচন্দ্রের চরণতলে লুটিয়ে পড়ে বলছে, দাদা, দাদা বাড়ি ফিরে চলো দাদা। তুমি ছাড়া অযোধ্যাপুরী ভূতের বাড়িতে পরিণত হয়েছে, দাদা তুমি বাড়ি ফিরে চলো। ভাই, তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস? হ্যাঁ দাদা, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ওরে ওরে, তুই কেমন ভাই? দাদা সম্পত্তি ছেড়ে চলে গেলে ভাইদের মনে বড় আনন্দ হয় যে এখন আমি সমস্ত সম্পত্তির ভোগ দখল একাই করব। আর তুই কেমন ভাই রে? আমি সব কিছু ছেড়ে বনে চলে এলাম, আর তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস। ওরে ভরত, তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয় রে, তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয়।
দাদা তুমি ফিরে চলো দাদা, তুমি ছাড়া অযোধ্যাপুরে ভূতের বাড়ি হয়ে গেছে দাদা, তুমি ফিরে চলো। না ভাই আমি তো ফিরে যেতে পারবো না। কেন দাদা? ওরে ওরে আমার জীবনে ভাই আগে নাকি বাবা আগে? যে কারোর জীবনেই বলুন ভাই আগে নাকি বাবা আগে? আমরা বাবার জন্য ভাইকে পেলাম নাকি ভাইয়ের জন্য বাবাকে পেলাম? বাবার জন্যই তো ভাইকে পেয়েছি। তাহলে বাবা আমাকে আদেশ করেছে 14 বছর বনবাসে থাকতে, আর তুই আমাকে অনুরোধ করছিস তোর সঙ্গে ফিরে যেতে। তাহলে বল ভাই আমার কাছে বাবার আদেশ আগে নাকি ভাইয়ের অনুরোধ আগে? আমার কাছে বাবার আদেশ সবার আগে। তাই বাবার আদেশ পালন করার জন্য আমি 14 বছর বনবাসে থাকবো, কিন্তু তোর অনুরোধ আমি ফেলবো না ভাই। যেই দিন 14 বছর পূর্ণ হবে সেই দিনই আমি অযোধ্যায় ফিরে যাব, কিন্তু 14 বছরের একদিনও আগে আমি যেতে পারবো না। দাদা তুমি কি কোনো না ভাই, 14 বছরের একদিনও আগে নয়, তুই ফিরে যা। দাদা তুমি ফিরে যাবে না? তাহলে আমি তোমার জন্য এই পাদুকা দুটো এনেছি। এই পাদুকায় তুমি চরণ দাও। তোমার এই পাদুকা নিয়ে গিয়ে আমি সিংহাসনের উপরে রাখবো, আর তার নিচে কুশের আসন পেতে আমি রাজত্ব পরিচালনা করব দাদা। এই বলে পাদুকা দুটোতে চরণ দিলেন রাম, আর ওই পাদুকা দুটোকে মাথায় করে নিয়ে গিয়ে সিংহাসনের উপর রাখলেন, তার নিচে কুশের আসন পেতে রাজত্ব পরিচালনা করছেন। আর ওদিকে আপনারা সবাই জানেন 14 বছর বনবাস করলেন, সীতামাকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ। হ্যাঁ, রাবণের সঙ্গে যুদ্ধ করে রাবণকে বধ করে সীতামাকে উদ্ধার করে 14 বছর বনবাস করে যখন রামচন্দ্র আবার ফিরে আসছেন, কত আনন্দ! চারিদিকে আলোর রোশনাই, চারিদিকে হই হুল্লোড়, কত ঢাক ঢোল বাজছে। আমাদের রামচন্দ্র ফিরে এসেছে, সীতামাকে উদ্ধার করে এনেছে, রাবণকে বধ করে এসেছে। সবাইকে কত কিছু দান করছে, কাউকে হীরের আংটি দিচ্ছে, কাউকে মুক্তোর মালা, যাকে যা পারছে তাকে তাই দান করছে। সবাইকে সবকিছু দান করতে করতে যেই না ভরতের সামনে এসে দাঁড়িয়েছে, বল ভাই তুই আমার কাছে কি চাস? তখন সেদিন ভরত কি বলেছিল জানো মা? ভরত বলে, দাদা গো আমি তোমার কাছে হীরের আংটি চাই না, আরে মণি মুক্তার হার চাই না। আমি তোমার কাছে কি চাই জানো? এই জন্মে আমি যেমন তোমার ভাই হয়ে জন্ম নিলাম, আগামী জন্মে যদি কোনোদিন তোমাতে আমাতে দেখা হয়, সেদিন যেন আমাকে আর ভাই করে জন্ম দিও না। যদি কোনোদিন আগামী জন্মে তোমার আমার সাক্ষাৎ হয়, সেদিন যেন আমাকে আর ভাই করে জন্ম দিও না দাদা। সেদিন আমায় বন্ধু করে তুমি জন্ম দিও, আমায় বন্ধু করে আমায় জন্ম দিও। আমি আর কিছু চাই না দাদা, আমায় বন্ধু করে তুমি জন্ম দিও। আমি আর কিছু চাই না দাদা, আমায় বন্ধু করে ওগো জন্ম দিও। শিখিরে ভাই, ওরে তুই আমার ভাই, তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক, এ তুই আমার কাছে কি চাইছিস? বন্ধু হয়ে জন্ম নিতে চাইছিস? বন্ধুর সঙ্গে কি রক্তের সম্পর্ক? এ তোর কেমন চাওয়া ভাই, আমি বুঝতে পারছি না। মনে করুন যে মাধ্যমিকে পাশ করেছে, সে কি সরস্বতীর কাছে মাথা ঠুকে বলবে যে আমি যেন ক্লাস 5-এ পাশ করতে পারি? সে তো সরস্বতীর কাছে মাথা ঠুকে বলবে যে মা গো সামনে উচ্চ মাধ্যমিকটা যেন আমার ভালোই ভালোই পেরিয়ে যায়। তা তুই আমার ভাই, তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক, আর তুই আমার কাছে বন্ধু হয়ে জন্ম নিতে চাইছিস, কেন তোর এরকম চাওয়া ভাই? বলে, দাদা গো আমি তোমার বন্ধু হতে চাই কেন জানো? যেদিন আমি তোমাকে বনবাসে ফিরিয়ে আনতে গেলাম,
আনতে গেলাম। তুমি বললে তোমার জীবনে বাবা আগে ভাই পরে, তাই তুমি আমার সঙ্গে ফিরে এলে না। কিন্তু আমি যদি তোমার বন্ধু হতাম দাদা, সেদিন আমি তোমার কোনো কথা শুনতাম না, তোমাকে হাতে ধরে টানতে টানতে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিতাম। কারণ বন্ধুর সঙ্গে জোর খাটানো যায়। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম, এই যে সমতাটা বন্ধুত্বে থাকে। কিন্তু দাদা যদি আদেশ করে ভাই পালন করতে বাধ্য। কিন্তু বন্ধুত্বের মধ্যে আদেশের সম্পর্ক থাকে না, সেখানে জোর খাটানো যায়। আমি যদি তোমার বন্ধু হতাম দাদা, সেদিন তোমাকে জোর করে টানতে টানতে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিতাম। কিন্তু যেহেতু আমি ভাই হয়েছি, তোমার আদেশ মানতে আমি বাধ্য হলাম দাদা। তুমি 14 বছর বনে বনে ঘুরলে, আর আমি এই সিংহাসনে কি করে থাকতাম? তাই দাদা আমি আর তোমার ভাই হতে চাই না। আগামী যদি কোনো জন্মে দেখা হয় তোমার সাথে, সেদিন আমাকে তুমি বন্ধু করে জন্ম দিও দাদা। আমি মনের মতো করে তোমার সেবা করব। আমায় বন্ধু করে জনম দিও। আমার মনের মতো করে তোমার সেবা করব। আমি আর কিছু চাই না দাদা। করে ওগো জনম দিও। আমি আর কিছু চাই না আমায় বন্ধু করে, আমায় জনম দিও। চাই না দাদা। করে ওগো জনম দিও। আর কিছু চাই না গো। করে জনম দিও। আমি আর কিছু চাই না আমায় বন্ধু করে জনম দিও। আমায় বন্ধু করে জনম দিও। আমায় বন্ধু করে জনম দিও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমায় বন্ধু করে জনম দিও। আমায় বন্ধু করে তুমি জনম দিও। রামচন্দ্র বললেন তাই হবে ভরত। আগামী দাবর যুগে যখন আমি নন্দদোলাল শ্রীকৃষ্ণ হয়ে জন্ম নেব, তুই হবি আমার প্রিয় সখা, সুদাম সখা। আদর করে তোকে সুদামা বলে ডাকবো। সেদিন তুই আমার বন্ধু হয়ে তুই মনের মতো করে আমার সেবা করিস। তা সেই ভরত আজকে দাপর যুগে জন্মগ্রহণ করেছে প্রিয় সখা সুদামা হয়ে। তাই তো সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে। কৃষ্ণের সঙ্গে তার এত সখ্যতার সম্পর্ক। পূর্বজন্মের বড় সুকৃতি না থাকলে যে ভগবানকে ভজনা করা যায় না। হ্যাঁ, পূর্বজন্মের বড় সুকৃতি না থাকলে ভগবানকে ডাকা যায় না। দেখুন ভগবানকে কেমন করে ভালোবাসতে হয়। নিজের এঁঠো ফল নিজে খাচ্ছে, জিহ্বা দিয়ে লেহন করছে, তারপরে কৃষ্ণের বদনে তুলে দিচ্ছে। আসলে ভগবানকে কখনোই ভগবান বলে ভাবে না, সে ভাবে সে আমার নিজের বন্ধু। আর আমরা ভগবানকে ভালোবাসি, হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি। ভগবানের কাছে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, তাই না? আমার মেয়ের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম।
আচ্ছা সত্যি করে বলুন তো মা, ভগবান কি আপনার বাতাসার জন্য বসে আছে? আপনি দেবেন তবে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূর দেশে যায়, ঘরে ফেরার সময় ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। একজন বাবা বিদেশে গেছে, ঘরে আসার সময় ছেলেদের জন্য এক ভাঁড় মিষ্টি এনেছে। মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে। সেই মা করেছে কিনা 4টি ছেলে, একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারতো, কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে ওই 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কিনা বাবাকে একটু নোকে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম, আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। আহা, ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোনো ছেলে করে কিনা মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। তাই যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ওগো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না। তা আমরা ভগবানকে দিতে পারি না। ভগবান আমাদের কাছে টাকা পয়সা ধন সম্পত্তি চাই না। ভগবানের কিসের অভাব? যিনি ত্রিভুবনের মালিক, তাকে আমরা টাকা পয়সা ধন সম্পত্তি দিয়ে ভরিয়ে দিই, সুন্দর সোনার উপর গহনা দিয়ে সাজিয়ে দিই, হ্যাঁ, মণি মুক্তার মালা দিয়ে সাজিয়ে দিই, ইটালিয়ান মার্বেল দিয়ে মন্দির তৈরি করে দিই, আর দিয়ে বলি আমি তোমাকে দিলাম। আরে বাবা, তুমি ভগবানকে কি দেবে? তুমি কি সঙ্গে করে এনেছিলে, আর কি সঙ্গে করে নিয়ে যেতে পারবে? কোনো কিছুই সঙ্গে করে নিয়ে আসিনি, কোনো কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারবো না।